তো সকাল সকাল কি শুরু করেছিস? ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যে একটা চুক্তি হয়েছে যে রেল চলবে বাংলাদেশের উপর দিয়ে, আসাম যাবে, সেটার জন্য কি এটা হচ্ছে? খুব সংক্ষেপে বলে ভালো করে শোন, ভালো করে বোঝ। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, জানিস? হ্যাঁ, জানি। সেই মুক্তিযুদ্ধে অনেক মানুষ শহীদ হয়েছিল, জানিস? ওই শহীদের যে সমস্ত সন্তানেরা ছিল, সেই সন্তানদের একটা কোটা বা চাকরির জন্য যারা যাতে চাকরি পায় তার জন্য একটা সংরক্ষণ করা হয়েছিল। কিন্তু তাদের ছেলেমেয়েরা, মানে যারা মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছিল, তাদের নাতি নাতনিরাও এই সুযোগ সুবিধা এখন পেয়ে যাচ্ছে। এটারই সেখানে প্রতিবাদ হচ্ছে। তো সেই শহীদদের যে নাতি নাতনিরা আছে, তারাও সেই সুযোগ সুবিধা এখনো পর্যন্ত পাচ্ছে। তো এই কোটা সিস্টেমকে তুলে দেওয়ার দাবি অনেকদিন ধরে বাংলাদেশে বলে আসছে। 2018 সালে এই নিয়ে আন্দোলন হয়েছিল, সেই সময় হাসিনা সরকার তখন এইটার জন্য, যে এই কোটা সংরক্ষণ পদ্ধতি যাতে তুলে দেওয়া হয় তার জন্য সুপ্রিম কোর্টে মামলা করে। কিন্তু মামলা করার পরে সেই সময় আন্দোলন থেমে যায়। কিন্তু এই বছর কি হয়, কিছুদিন আগে হাইকোর্ট কোটা সংরক্ষণ পদ্ধতি ওটা বহাল রাখে, যেটার জন্য সেখানকার মানুষ, সেখানকার স্টুডেন্টরা খেপে যায় যে কোটা সংরক্ষণের জন্য এর আগে আন্দোলন করা হয়েছিল, কিন্তু ওটা এখনো বহাল রাখার জন্য হাইকোর্ট আবার তার পক্ষে রায় দিল। সরকারের অবশ্য এখানে নরম মানসিকতা দেখানো দরকার ছিল। হাসিনা সরকার এখানে শক্ত হাতে আন্দোলনকে দমন করতে গিয়ে 100-র উপরে প্রাণ চলে গেছে সেখানকার ছাত্রদের। আমরা দেখেছি যে এরকমও দেখেছি যে আমরা ফেসবুকে বা টিভিতে নিউজ চ্যানেলে যে বুক পেতে গুলি নিচ্ছে সেখানকার স্টুডেন্টরা। তো খুবই হৃদয় বিদারক দৃশ্য। আমরা শেখ হাসিনা সরকারের এই অনমনীয় মনোভাবের তীব্র নিন্দা জানাই। এটা এত শক্তভাবে না নিয়ে এটাকে নরমভাবে সেখানকার সরকার হ্যান্ডেল করতে পারতো। যদিও আজকের বিবৃতিতে শেখ হাসিনা সরকার বলেছে সুপ্রিম কোর্টের রায় এখনো পর্যন্ত আসেনি, কিন্তু এত স্টুডেন্টরা কেন এত তারা আবেগান্বিত হয়ে আন্দোলনে নামছে তিনি তা বুঝতে পারছেন না। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতের শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।